ওকে, সো আমাদের এই যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে আমাদেরকে ডাইনামিকলি আমরা এখানে দেখাবো। ঠিক আছে, এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা কার্ড কি একই রকম স্ট্রাকচার, বাট ছবিটা আলাদা, নামটা আলাদা, তাই না? ছবিটা আলাদা, নামটা আলাদা, বাট দেখতে কিন্তু একই রকম স্ট্রাকচার, শুধু কন্টেন্ট আলাদা। ঠিক আছে, সো এগুলোকে বলা হয় সিমিলার ইন লুক ডিফারেন্ট ইন ডাটা। সিমিলার ইন লুক ডিফারেন্ট ইন ডাটা। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে আমরা ডাইনামিকলি এখানে দেখাবো। আর এগুলোকে ক্লিক করলে সেগুলো যেন এখানে লিস্টে চলে আসে, এই ফাংশনটা আমরা বানাবো। ঠিক আছে, সো আমরা একটু দেখে আসি কোডের অবস্থা কি। এই হলো কোড। সো প্রথমত আপনার এটা হলো হেড ট্যাগ, বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে আমাদের এই হলো হিরো সেকশন। ঠিক আছে, আচ্ছা হিরো সেকশন, এই হলো হিরো সেকশন শুরু আর হলো শেষ। ওকে, আচ্ছা এই গেল হিরো সেকশন। তারপরে এখানে আস্তে আস্তে এই যে মেইন সেকশন, মেইন কন্টেনার, মেইন কন্টেনারের ভিতরে এই হলো প্লেয়ার সেকশন। ঠিক আছে, এই প্লেয়ার সেকশনের ভিতরে কিন্তু এই যে প্লেয়ারগুলো কি করা আছে, লিস্টেড করা আছে, বা প্লেয়ারগুলোকে এইখানে বানানো আছে। দেখেন আমি যদি এখানে একটা প্লেয়ার রেখে বাকি প্লেয়ারগুলোকে যদি আমি ডিলিট করে দেই, আচ্ছা, সো আমরা এই প্লেয়ারগুলো কি যেহেতু একই রকম স্টাইল, তাই আমাদের কি জাস্ট সেম ট্যাগগুলো কিন্তু সেম, তাই না? ইমেজ, তারপরে H3, তারপরে বাটন, রাইট? সো যেহেতু সবকিছু সেম, সো এই ক্লাসটাকে ধরেই কিন্তু আমরা ডিজাইন করলে, যেহেতু এই ক্লাসটা সবগুলোতে আছে, সবগুলোতে একই ডিজাইন কিন্তু পেয়ে যাবে, তাই না? দেখেন এই ক্লাস ধরে বর্ডার দিছি, বর্ডারটা কিন্তু প্রত্যেকটাতে পেয়ে গেছে, তাই না? বাট সিএসএসটা কিন্তু একটা জায়গায় লেখা হয়েছে, বারবারের জন্য কিন্তু সিএসএস লেখা হয় নাই, কারণ বারবার আমরা ক্লাস রিপিট করছি, সিএসএস কিন্তু বারবার রিপিট করি নাই। ঠিক আছে, সো কমন ক্লাসে একবার লিখলেই হয়ে যায়, সেটা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে ক্লাসটা অ্যাড করে দিলেই কিন্তু সিএসএসটা পেয়ে যায়, তাই না? সো ওইভাবে লুপ করে ডিজাইনটা করা হয়েছে। সো আমরা কিন্তু এক কাজ করতে পারি আপাতত, ধরেন এখান থেকে প্লেয়ারগুলো যদি ডিলিট করে দেই, এই প্লেয়ারগুলো ডিলিট করে দিলাম, তো এখন আমাদের রইল কি একটা প্লেয়ার, রাইট? আর আমরা যদি যাই, এই একটা প্লেয়ার রয়েছে। ঠিক আছে, যেহেতু আপনার এটা ফ্ল্যাক্স করা ছিল, তাই এই একটা ইমেজই ফ্ল্যাক্স করে ওই পুরো ডিসপ্লেটা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, নিয়ে নিছে। তো এইখানে এই যে যে সেকশনটা আছে, হ্যাঁ, এই যে সেকশনটা আছে প্লেয়ার সেকশন, এটা বেসিক্যালি কি কন্টেইনার, তাই না? এটা প্লেয়ার সেকশন না দিয়ে আমরা প্লেয়ার্স কন্টেইনার দিতে পারতাম, সমস্যা নাই, যেহেতু এটা দিয়ে সিএসএস করা আছে। প্লেয়ার সেকশন যদি আমরা দেখি, এই হলো প্লেয়ার সেকশন, রাইট? প্লেয়ার সেকশন গ্রিড করা। ঠিক আছে, গ্রিড করা, গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে রিপিট অটোফিট, এ নিশ্চয়ই আই থিঙ্ক এআই ইউজ করছে। ঠিক আছে, কিছু তো একটা ঝামেলা আছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের বাকি কার্ডগুলো এখানে বসাই দিছে, রাইট? সো প্রত্যেকটা কার্ড এই কন্টেনারের ভিতরে প্রত্যেকটা কার্ড কি গ্রিড হয়ে যাবে, তাই না? গ্রিড হয়ে যাবে। আমরা ফ্ল্যাক্স ইউজ করতে পারতাম, এখানে গ্রিড ইউজ করছে, সো গ্রিড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা, সো এখন আমরা চাচ্ছি যে এইখানে এই প্লেয়ার সেকশন, এখানে আমরা যদি একটা ক্লাস ইউজ আইডি ইউজ করি, আইডিটার নাম দিতে পারি আমরা প্লেয়ার্স কন্টেইনার। ঠিক আছে, এখানে আইডি দিলাম প্লেয়ার্স কন্টেইনার। ওকে, এই কন্টেইনার এর ভিতরে কি সব প্লেয়ার্স গুলো কি হবে, অ্যাড হবে, তাই না? আচ্ছা, সো এখানে আমরা কি করব, ডাইনামিকলি আমরা এই জিনিসটাকে, এই প্লেয়ারগুলোকে আমরা ইনজেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করতে পারি, এটা করার কারণ হলো আপনাদেরকে নতুন জিনিস দেখাবো, তাই ওকে। সো
এই যে প্লেয়ারের যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো যদি আমরা বেসিক্যালি এগুলো কি দেখতে সবগুলো কি একই রকম না, সো যেহেতু একই রকম, সো সবগুলো কিন্তু আমরা একটা অ্যারের ভিতরে ঢুকাই দিতে পারি। ঠিক আছে, একটা অ্যারের ভিতরে ঢুকাইয়া আমরা যদি ফাংশনের মাধ্যমে আমরা অ্যারের ভিতরে ঢুকাই, অ্যারেটাকে যদি আমরা লুপ করি, তাও কিন্তু এভাবে লুপ করে নিয়ে আসতে পারি, বাট আমরা একটু ডিফারেন্টলি করব। ধরেন এইখানে আমরা একটা ফাংশন আগে জেএস ফাইল বানাই, একটা জেএস ফোল্ডার বানাই। এই হকির ভিতরে দিতে হবে, এর ভিতরে আমরা একটা ফাইল বানাবো scripts.js। ওকে, সো scripts.js টা এখানে আমাদের অ্যাড করে দিতে হবে। ওকে, এখানে কয়টা HTML? দুইটা কেন? ওকে, সো এখানে আমাদের স্ক্রিপ্টটা অ্যাড করে দিব এখানে। আচ্ছা, সো আমাদের স্ক্রিপ্ট সোর্স দেখেন জেএস এর মধ্যে scripts.js, রাইট? scripts.js। ওকে, তো এখন স্ক্রিপ্টস এর ভিতরে আমাদের কি করতে হবে, আমাদের আগে অবজেক্ট বানাই ফেলতে হবে। যে কয়টা প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারের যদি আমরা একটা অবজেক্ট বানাই ফেলি, সে অবজেক্টটাকে ইউজ করে আমরা ফাংশনের মাধ্যমে ডাইনামিকলি ওইখানে আমরা ইনজেক্ট করতে পারবো। আচ্ছা, কিভাবে করবো আস্তে আস্তে আমরা করতে করতে এটা হয়ে যাবে, সমস্যা নাই। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, আগে আমাদের অবজেক্টগুলো বানাই ফেলতে হবে। ঠিক আছে, সো অবজেক্টগুলো কি ছিল, আমরা যদি এখানে জিনিসগুলোকে আবার একটু নিয়ে আসি। আচ্ছা, এখানে থাক। সো ধরেন লেট দিয়ে অবজেক্ট বানাচ্ছি। ঠিক আছে, সো অবজেক্ট বানাবো, ধরেন ফার্স্টে প্রথম প্লেয়ারের নাম কি, প্রথম প্লেয়ারের নাম ছিল সিডনি ক্রসবাই। ওকে, সিডনি ক্রসবাই নাম দিয়ে আমরা একটা অবজেক্ট বানাবো। এখানে সিডনির যে নাম, তারপরে ইমেজ, ঠিক আছে, এখন ইমেজের যে লোকেশনটা সেটা আমাদের অ্যাড করে দিতে হবে। এই যে সিডনির ইমেজের লোকেশনটা ডট ডট ইমেজ, এই যে হলো ইমেজটা, রাইট, এখানে অ্যাড করে দিব। এরপরে আর কিছু আছে, আমরা যদি যাই ইমেজ নাম, আর এখানে একটা বাটন আছে, রাইট? সো এই বাটনটাতে কি করতেছি, আমি যখন সিলেক্ট করব তখন সিলেক্ট করলে কিন্তু আমাকে একটা এই মানুষের যে অবজেক্টটা বা একে আমাকে ধরতে হবে, ধরে কিন্তু এর জিনিসগুলোকে আমাদের এখানে অ্যাড করতে হবে, তাই না? তাই এটাকে ধরার জন্য বাটনে একটা আইডি দিতে হবে, একটা ইউনিক আইডি দিতে হবে, ইউনিক আইডি। ঠিক আছে, সো এখানে আমরা এক কাজ করতে পারি, ইউনিক আইডি হিসেবে আমরা জাস্ট আইডি দিলাম ওর নামটা। ঠিক আছে, ওর নামটা আইডি দিব, এবং আইডির ভিতরে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, দ্যাটস ইট। ওকে, সো এইভাবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের অবজেক্ট বানাই ফেলতে হবে। ঠিক আছে,
সো এইখান থেকে রিড করে আমাকে দিয়ে দিচ্ছে, দেখেন এখান থেকে রিড করে দিচ্ছে, এই যে কনর এমসি ডেভিড, ঠিক আছে। আচ্ছা আইডি ওই হিসেবে দিল। আচ্ছা ওকে, আপনাদের কি সাজেস্ট করে, গিটহাবে সাজেস্ট করে কোপাইলট, সরি ভিএস কোডে? জি স্যার করে। ওকে, নিকিতা কুচরেভো, লাস্টে কি আছে, এই যে আরেকটা আছে, হ্যাঁ ওকে। সো এই আমাদের 9 জন প্লেয়ারের কি হলো, অবজেক্ট চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাংশন বানাবো, যে ফাংশনের মধ্যে এই পুরো জিনিসটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, সো ধরেন আমরা একটা ফাংশন বানাইলাম, কি করব আমরা, কি করব ওই কার্ডগুলোকে ডিসপ্লে করার জন্য, ঠিক আছে। সো আমরা এক কাজ করি, ফাংশন হ্যাঁ ফাংশন ডিসপ্লে প্লেয়ার কার্ডস, ওকে, ডিসপ্লে প্লেয়ার কার্ডস, ওকে। সো এর ভিতরে আমাদের কি করতে হবে, আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হলো যে এর ভিতরে যেটা রিসিভ করবো না, প্লেয়ার কার্ডসের ভিতরে আমরা রিসিভ করব ওই প্লেয়ারের কার্ডটা, প্রত্যেকটা প্লেয়ারের কার্ড আমরা রিসিভ করব এখানে, ওকে। সো এখানে প্লেয়ার রিসিভ করব, ঠিক আছে। সো প্লেয়ার রিসিভ করার পরে এখন আমাদের এই প্লেয়ারটাকে, যে প্লেয়ারটা আমরা রিসিভ করব বা এই ফাংশনের ভিতরে যে প্লেয়ারটা দিব, ধরেন এই ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটা কল করে এর ভিতরে একটা প্লেয়ারের নাম আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো প্লেয়ারের নামটা যখন আমি এখানে, প্লেয়ার অবজেক্টটা দিয়ে দিলাম, অবজেক্টটা যখন আমি এখানে দিয়ে দিলাম, এই প্লেয়ারের ইনফরমেশনগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না, এখানে কিন্তু চলে আসছে এই ফাংশনের ভিতরে। এখন আমি যদি লক করি, দেখেন লক করলে আমি কিন্তু প্লেয়ারটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা ই দিয়ে দিই, প্লেয়ার ফ্রম ফাংশন, ওকে, দিয়ে আমি এটাকে এখন এটা কিন্তু কল করছি ফাংশনটা, তার মানে ফাংশনটা কল হয়েছে, এই ফাইলটা আমার index.html এ অ্যাড করা আছে, তার মানে ওই ফাইলটা কল হলে আমার এটা রিড করবে। সো এর আমি চলে যাই এখন লাইভ সার্ভারে, এই যে দেখেন প্লেয়ার ফ্রম ফাংশন একটা অবজেক্ট চলে আসছে, কি আসছে, একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে কি আছে, আইডি ইমেজ নেম, ঠিক আছে, আইডি ইমেজ নেম মানে ওর ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। আচ্ছা ওকে, সো আচ্ছা, সো যেহেতু আমরা প্লেয়ারের ইনফরমেশনগুলো এখানে পাচ্ছি, এখন আমরা কি করব দেখেন, এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুরো ওর যে ডিজাইনটা, ওর যে ডিফটা সেটা আমরা তৈরি করে ফেলবো। দেখেন আমাদের কি করতে হবে, এই প্লেয়ারের ইনফরমেশনগুলো কি আমাদের এইখানে অ্যাড করতে হবে, আমাদের এখানে এই যে প্লেয়ারের যে সেকশনটা আছে, হ্যাঁ প্লেয়ার্স কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারকে কি করতে হবে, আমাদের পুশ করতে হবে বা অ্যাড করতে হবে, তাই না, এই প্লেয়ারের ভিতরে ঢুকাই দিতে হবে। সো আমরা যদি এখান থেকে এই প্লেয়ারটাকেও রিমুভ করে দেই, এই প্লেয়ারটাকেও রিমুভ করে দিলাম, এখানে চলে আসি। সো আমি এখানে একটা প্লেয়ার দিছি, সিডনি ক্রসবাই, রাইট, একটা প্লেয়ার দিছি, এই প্লেয়ারটাকে আমি চাচ্ছি এই যে এই সেকশনে আমি অ্যাড করে দিব, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, মানে আমার এখানে কিছুই না HTML এ, বাট আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে সেট করে দিব, ঠিক আছে, যেভাবে আমরা ইনার HTML দিয়ে কোন একটা এলিমেন্ট, কোন একটা ডাটা আমরা সেট করে দিতে পারতাম, তাই না। সো আমরা এই প্লেয়ার্স কন্টেইনার এই আইডিটাকে ধরবো, ধরে আমরা কি করব, কনস্ট ধরেন কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম, নিয়ে আমি document.getElementById
দিয়ে আমি এই প্লেয়ার্স কন্টেইনার দিলাম, দেওয়ার পরে আমি ওই প্লেয়ার্স কন্টেইনার ডিভটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে এখন আমি কি করব, ওই ডিভের ভিতরে আমি কি করব, একটা ওটা তো অলরেডি একটা ডিভ, রাইট, মানে ওটা তো একটা কন্টেইনার, তাই না। ওর ভিতরে আমরা কি করব, ডিভ তৈরি করে ওই প্লেয়ার ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। সো আমরা এখানে আরেকটা কি করব, এটা কনস্ট কার্ড ডিভ দিতে পারি, অথবা কার্ড ডিভ দিতে পারি, না জাস্ট ডিভ দেই। ওকে, ডিভ দিয়ে আমরা কি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। দেখেন আমরা কি ইউজ করতেছি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এতদিন আমরা ইউজ করছি গেট এলিমেন্ট, এখন আমরা ইউজ করতেছি ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট মানে কি, তৈরি করা, তাই না। ক্রিয়েট মানে কি, তৈরি করা। তার মানে আমরা তৈরি করতেছি, কি তৈরি করতেছি, ডিভ। ডিভ তৈরি করতেছি। এখানে ডিভের পরিবর্তে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি, h1 তৈরি করতে পারি, li তৈরি করতে পারি, a ট্যাগ তৈরি করতে পারি, পুরো বডি তৈরি করতে পারি। আমরা কি এখানে ডিভ তৈরি করব। ওকে, সে ডিভের ভিতরে আমরা ডিভ তৈরি করলাম। সো ডিভের ভিতরে আমরা এই ডিভের যে ইনার এসটিএমএল, সেই ইনার এসটিএমএল হিসেবে আমরা কি সেট করে দিব, আমাদের যেই এই যে আমাদের যে এসটিএমএল এর যে ডিজাইনটা আছে, এই পুরো ডিজাইনটা আমরা যদি এখন ইনার এসটিএমএল হিসেবে সেট করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এই ডিভের ভিতরে আমার ওই এটা চলে গেল, ডিভটা চলে গেল, তাই না। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা করব ডিভ ডট ইনার এসটিএমএল দিয়ে আমরা ডাইনামিক ট্যাগ দিব, ঠিক আছে। ডাইনামিক ট্যাগ কোনটা, এটা আমরা অবশ্যই জানি। তারপরে পুরো ডিভটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা আবার ডাইনামিক ট্যাগ দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করব, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম, ডিভ ডট ইনার এসটিএমএল, আমরা ডিভ একটা তৈরি করলাম। সেই ডিভের যে ইনার এসটিএমএল, সেই ইনার এসটিএমএল এ আমরা এই পুরো ডিভ, যে ডিভটা আমাদের কার্ড, সেই কার্ডটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তার মানে কি, আমরা একটা ডিভ ক্রিয়েট করলাম, সেই ডিভের ভিতরে আমরা একটা পুরো একটা ডিভের যে ডিজাইন, ডিভ, ইমেজ, h1, বাটন, এই পুরো জিনিসটাকে আমরা অ্যাড করে দিলাম বা পুশ করে দিলাম, এই ডিভের ভিতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এর মাধ্যমে কি হলো, একটা ডিভ তৈরি হলো, কি হলো, একটা ডিভ তৈরি হলো। আচ্ছা, এই ডিভটা কিন্তু আমার এই কন্টেনারের ভিতর এখন পর্যন্ত যায় নাই, ঠিক আছে। এই কন্টেনার এখন পর্যন্ত যায় নাই। আমরা যদি এখন ব্রাউজার দেখি, দেখেন কিছুই নাই, তাই না। তার মানে এখনো কোনো কার্ড ডিসপ্লে হয় নাই, ঠিক আছে। সো এখন আমরা যদি এক কাজ করতে পারি, ধরেন এই ডিভটাকে, এই যে ডিভটা আমরা তৈরি করলাম ক্রিয়েট এলিমেন্ট দিয়ে, এই ডিভটাকে, এই ডিভের ভিতরে আমরা ইনার এসটিএমএল দিয়ে এটাকে সেটও করে দিলাম। সো এই ডিভটাকে এখন যদি আমরা এই প্লেয়ার্স কন্টেইনার যে সেকশনটা আছে সেটার ভিতরে পুশ করতে পারি, বা সেটার ভিতরে অ্যাপেন্ড করে দিতে পারি, ঢুকাই দিতে পারি, তাহলেই কিন্তু এই জিনিসটা শো করবে, তাই না। এখনো কি এটা ছাড়া এর ভিতরে এটা এখনো প্রবেশ করে নাই। সো এখন আমরা কি করতে পারি, আমরা এখন করে দিতে পারি যে কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে। অ্যাপেন্ড চাইল্ড মানে কি, এই কন্টেইনারের মধ্যে একটা বেসিক্যালি চিলড্রেন হিসেবে এই পুরো ডিভটাকে আমরা ঢুকাই দিলাম, ঠিক আছে, চাইল্ড হিসেবে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই পুরো ডিভটাকে আমরা এই কন্টেইনারের চিলড্রেন হিসেবে অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাপেন্ড করে দিলাম, অ্যাপেন্ড চাইল্ড হিসেবে, ঠিক আছে। সো আমরা আজকে নতুন দুইটা ফাংশন দেখলাম, একটা হলো ক্রিয়েট এলিমেন্ট, যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি এসটিএমএল এর। আমরা একটা ডিভ ক্রিয়েট করলাম, সেই ডিভটাকে ধরে ডিভ ডট ইনার এসটিএমএল দিয়ে আমরা একটা ডিভটাকে, একটা কার্ডের যে ডিজাইন সেটাকে আমরা পুশ করে দিলাম। এরপরে এই ডিভটাকে আবার এই কন্টেইনারের ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করে অ্যাড করে দিলাম। এই ডিভটা কি, এই ভেরিয়েবল, তাই না, অ্যাড করে দিলাম। সো এখন যদি আমি যাই, দেখেন একটা প্লেয়ার শো করতেছে, দেখছেন, বুঝতে পারছেন বিষয়টা, ক্লিয়ার। এখন বিষয়টা ক্লিয়ার না, কি করছি আমরা। এখন আমি যদি এই ফাংশনটাকে আমি কল করে, আমি এখানে একটা প্লেয়ারের নাম দিছি, সেই ফাংশনটা কিন্তু একবার কল হয়েছে,
ঠিক আছে, কল হয়েছে এবং সেই ফাংশনের ভিতরে যে প্লেয়ারটা পাইছে সেই প্লেয়ারটাকে সে একবার কল করছে। ঠিক আছে, এখন আমি যদি ফাংশনটাকে আবার কল করি, আরেকবার কল করি, বারবার কল করি, তাহলে কিন্তু আমার এটা বারবার কল হচ্ছে, তাই না? এটাকে এখন আমি যদি ধরেন সেকেন্ড যেইটা আছে, সেকেন্ড যে পার্সনের অবজেক্টটা আছে সেই পার্সনের অবজেক্টটাকে অ্যাড করে দিলাম। সো এখন আমার সেকেন্ড পার্সনের মানে সেকেন্ড আরেক দুইবার কল হয়েছে, যেহেতু দ্বিতীয়বার কিন্তু আবার এখানে চলে আসছে। ঠিক আছে, কিন্তু ডাটাটা কিন্তু চেঞ্জ হয় না। ডাটা কি চেঞ্জ হয়েছে? ডাটাটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আমি এখানে অবজেক্ট দিছি কিন্তু ডিফারেন্ট পার্সনের। ঠিক আছে, সো কারণ হলো যে আমি এখানে পার্সনের অবজেক্ট দিছি, ঠিক আছে, এখানে রিসিভও করছি, কিন্তু এখানে কোথাও তো ইউজ করি নাই। ঠিক আছে, এখানে তো আমি আপডেট করি না, এগুলো তো স্ট্যাটিক, আমি হার্ড কোড দিয়ে দিছি। আমি যদি এইটাকেও ডাইনামিক করে দিই, তার মানে এই ফাংশনের মাধ্যমে যেই কার্ডের ভ্যালুটা আসতেছে সেই কার্ডের ইমেজটা, সেই কার্ডের নামটা, মানে যে অবজেক্টটা আসতেছে সেই অবজেক্টের ইমেজ, সেই অবজেক্টের নাম, সেই অবজেক্টের বাটন আইডি যদি এভাবে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এইটার ক্ষেত্রে এইটার ডাটা শো করতো আর এইটার ক্ষেত্রে এইটার ডাটা শো করতো, তাই না? সো এই কাজটাই আমরা এখন করে দিতে পারি। যেহেতু আমরা ডাইনামিক স্ট্রিং দিছি, তার মানে আমরা এখানে ভেরিয়েবলও লিখতে পারবো। ঠিক আছে, সো এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা ভেরিয়েবল হিসেবে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, দেখেন প্লেয়ার ইমেজ, প্লেয়ার নেম অ্যাড করে দিলাম। এই বাটনটাও আমাদের কি করতে হবে, বাটন ক্লাস সিলেক্ট বাটন। আচ্ছা, এই বাটন ঠিক আছে, বাটন হলো বাটনে ক্লিক করলে আমরা কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, আচ্ছা প্লেয়ারের আইডিটা তখন আমরা সিলেক্ট করতে পারি, সমস্যা নাই। সো এখানে আমরা আইডি দিতে পারি, ক্লাস ক্লাস না দিয়ে আমরা এখানে আইডি দিব কার্ড বাটন। ওকে, প্লেয়ার আইডি দরকার না এখানে, না ঠিক আছে। আচ্ছা, সো এখন কিন্তু দেখেন জিনিসগুলো কি ডিফারেন্ট হবে না? এইটার ক্ষেত্রে দ্বিতীয়বার যখন আমি কল করতেছি এটা দিয়ে, তখন এটা ডাটা কিন্তু এখানে চলে আসবে। এটা যখন আমি কল করছি তখন এটার ডাটা কিন্তু এখানে চলে আসবে। সো আমি যখন প্লেয়ার ডট ইমেজ দিচ্ছি, তার মানে এই প্লেয়ারের এই ইমেজের লিঙ্কটা নিচ্ছে, তাই না? যেই প্লেয়ারটার নাম দিচ্ছি, যেই প্লেয়ারটার অবজেক্টটা আমি পাস করতেছি, সেই প্লেয়ারের ইমেজটা কিন্তু এইখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তার মানে প্রথমবার যখন আমি সিডনি দিলাম, তার মানে সিডনির যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে পাইতেছে, সেই অবজেক্টের নামটা পাচ্ছে, সেই অবজেক্টের ইমেজটা এবং সেই অবজেক্টের আইডিটা। সো এখানে সেই অবজেক্টের নামটা এখানে চলে আসবে আর সেই অবজেক্টের ইমেজটা এখানে চলে আসবে। এখন যদি আমরা যাই, দেখেন দুইটার ডাটা ডিফারেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এইখানে যে আমি ক্লাসটা রিমুভ করেছিলাম, আসলে ক্লাসটা তো স্টাইল আছে এখানে, সো ক্লাসও অ্যাড করতে হবে। ক্লাসটা কি ছিল, সিলেক্ট বাটন ছিল, এখন এখানে যে ক্লাসের যে স্টাইল এটা চলে আসছে। ওকে, সো এখন এভাবে কিন্তু আমরা কি করতে পারি, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমরা এখানে একটা ফাংশন কল করে দিতে পারি, ফাংশন কল করে দিতে পারি। কয়টা হয়েছে, সবগুলো আসছে? একটা কল হয় নাই, আই থিঙ্ক কোনটা যেন কল হয় নাই, নাকি প্লেয়ারে আমি একটা কম নিছি। আচ্ছা সমস্যা নাই, 5টার বিষয় হলেই হলো। সো আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ডাটা দেখেন এখানে চলে আসলো। ঠিক আছে, তার মানে কি, এই যে HTML গুলো অ্যাড করলাম সেগুলো কিভাবে অ্যাড হইলো, এই ফাংশনের মাধ্যমে। ফাংশনটা আমি বারবার কল করছি, বারবার এই জিনিসটা হয়েছে, বারবার নতুন নতুন প্লেয়ারের ডাটা দিয়ে নতুন একটা ডিভ ক্রিয়েট করে সেটা এই যে প্লেয়ার কন্টেইনারের ভিতরে পুশ করতেছে, তাই না? আর প্লেয়ার কন্টেইনারের ভিতরে কিন্তু কোনো HTML কার্ড নাই, দেখেন এখানে কিছুই নাই। ঠিক আছে, এটা জাস্ট একটা কন্টেইনার। সো ইনজেক্ট কার্ডস ডাইনামিকলি হিয়ার, এই যে আমরা যে কাজটা করলাম এইটাকে বলা হয় ডাইনামিক। ঠিক আছে, যেটা আপনি ড্যাশবোর্ড থেকে, মানে যেটা আপনি এমনভাবে সিস্টেম করবেন যে
আপনি একবার লিখবেন, আপনি জাস্ট ডাটাটা লিখবেন, এটা অটোমেটিক অবজেক্ট হয়ে এরকম একটা ফাংশন চলবে, সেই ফাংশনের মাধ্যমে অটোমেটিক ফ্রন্ট এন্ডে দেখাবে। ঠিক আছে, তার মানে আপনি ইউজারকে দিবেন কি, ইউজারকে দিবেন এই ডাটাগুলো অ্যাড করার একটা সুবিধা। তার মানে অ্যাডমিন প্যানেলে যে থাকবে তাকে আপনি এই সুবিধাটা দিবেন যে ভাই তুমি একটা ইমেজ নাম দাও প্লেয়ারের, আর প্লেয়ারের একটা ইমেজ দাও। ঠিক আছে, দিলে নাম আর ইমেজ দিলে বাটন আপনি অটোমেটিক জেনারেট করবেন। ঠিক আছে, সো নাম আর ইমেজ অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন দিবে, দিলে সেটা দিয়ে আপনি ফাংশন চালায় অটোমেটিক ফ্রন্ট এন্ডে আপনি প্লেয়ারগুলোকে শো করাবেন। তার মানে এই ডাটাগুলো কি ডাইনামিক হয়ে গেল। এখন আমি যদি এই যে সিডনির যে নামটা আছে এখানে যদি আমি আপডেট করি, দেখেন 2, এখানে জাস্ট আমি আপডেট করলাম, এখানে কিন্তু আমার আপডেট হয়ে যাবে, দেখেন 2 চলে আসছে। কথাটা বুঝতে পারছেন কিভাবে এটা ডাইনামিক হলো? তার মানে ড্যাশবোর্ড থেকে আমি এখন ধরেন নামটা পাল্টাই দিলাম, এখানে আমার অটোমেটিক কি আপডেট হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় ডাইনামিক, ডাইনামিকলি কি আপনার ওয়েবসাইট বিল্ড করা। ঠিক আছে, সো বুঝতে পারছেন এবার এতটুক? আই হোপ ক্লিয়ার। আচ্ছা দেখেন, যেহেতু আমার বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যদি সেম কাজটা ইউজ করি, মানে সেম কাজটাই যদি করি, সেম কাজটা করে কিন্তু আমরা কিন্তু চাইলে এইখানে আমরা কি এই কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে? এটা একটা খালি ডিভ, তাই না, একটা খালি কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে কি করতে হবে, যেটাকে আমি সিলেক্ট করব সেই ইনফরমেশনটা ধরে এর ভিতরে অ্যাড করে দিতে হবে, যেটাকে সিলেক্ট করব সেই ইনফরমেশন ধরে এটাকে অ্যাড করতে হবে। শুধু ডিফারেন্টটা হলো যে এখানে আমি ফাংশনগুলোকে ডাইরেক্ট হার্ড কোড করে কল করে দিছি, আর এটার ক্ষেত্রে কি হবে, বাটনে ক্লিক করলে তখন এই ফাংশনটা মানে এই অবজেক্টটা নিয়ে সে ফাংশনের ভিতরে অ্যাড করবে। ঠিক আছে, করে সে এখানে অ্যাড করে দিবে, মানে ক্লিক করলে ফাংশনে অ্যাড করবে না, কিন্তু শুধু ক্লিক করলে এই ইনফরমেশনটা নিয়ে একটা অ্যারের ভিতরে অ্যাড করবে, সেই অ্যারের মাধ্যমে আবার একটা ইউএল তৈরি করবে, এলআই তৈরি করবে, তারপরে এখানে প্রিন্ট করবে। সেম কাজটাই হবে, তাই না, মানে একই ধরনের কাজ হবে কিন্তু। ঠিক আছে, আমরা একটা ইউএল ক্রিয়েট করব, এখানে ইউএল এর ভিতরে এলআই ক্রিয়েট করব, এলআই এর ভিতরে প্রত্যেকটা নাম অ্যাড করে দিব একটা একটা করে। ক্লিক করলে এলআই তে অ্যাড হবে নাম, আবার ক্লিক করব এলআই তে আরেকটা। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় জেসমিন? জি স্যার, নেটের সমস্যা, নেটের সমস্যা। আচ্ছা, তার মানে কি আমরা যখনই ক্লিক করব একটা এলআই তৈরি হবে, ইউএল এর ভিতরে আমরা কি করব, অ্যাপেন্ড চাইল্ড হিসেবে এলআইটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সো আমি দেখাই, আই হোপ আপনারা বুঝে গেছেন। দেখেন, সো ফাংশনটা যখন রানিং আছে ফাংশনের ভিতরেই করতে হবে, জানেন এই ফাংশনের ভিতরেই কিন্তু আমার এই জিনিসটা কাজ করতেছে। সো এর ভিতরে আমাদের কাজগুলো করতে হবে ফাংশনের ভিতরে। সো এখন আমার কি করতে হবে, এখানে দেখেন বাটন আছে, ঠিক আছে, কার্ড বাটন আছে। সো এইখানে এইখানে আমরা রাইট, সো এখন আমরা ক্লিক ফাংশনে অ্যাড করব। ক্লিক ফাংশনে অ্যাড করলে যখনই আমরা ক্লিক করব, ধরেন এই যে এই বাটনে ক্লিক করব যখন, তাই না, সিলেক্ট বাটনে যখন ক্লিক করব তখন আমার HTML এর একটা কন্টেইনার, যেটা হলো সাইড বারে কন্টেইনার, এই যে সিলেক্টেড ভি, তাই না, এরপরে এখানে আমাদের কি করতে হবে, সিলেক্টেড ভি বক্স, এই বক্সের ভিতরে আমরা ধরেন এটাকে একটা কন্টেইনার বানাই দিতে পারি, আইডি সিলেক্টেড প্লেয়ার্স। সো এটাকে আমরা এভাবে করতে পারি, ধরেন সিলেক্টেড প্লেয়ার্স না দিয়ে এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ইউএল তৈরি করি আগে, যেহেতু আমরা ইউএল এর ভিতরে লিস্ট হিসেবে অ্যাড করব নামগুলো। তো আমরা এখানে ইমেজের এই আন্ডারলাইনের পরে
আমরা এখানে একটা ইউএল তৈরি করতে পারি। ইউএল এর ভিতরে আমরা আইডি দিব। আইডি দিব কি সিলেক্টেড ইউএল। ওকে, এভাবে একটা আইডি দিলাম। এই ইউএল এর ভিতরে কি আমরা এলআই হিসেবে একটা একটা করে নাম প্রিন্ট করে দিব। দেখেন আমি এখানে যদি একটা এলআই আগে একটা ধরেন একটা এলআই ডিজাইন করি, ধরেন এখানে একটা এলআই দিলাম। এলআই এর ভিতরে আমি একটা ক্লাস নেম দিলাম, ঠিক আছে। ক্লাস দিলাম হলো লেটস সে দিলাম লিস্ট আইটেম। ওকে, এর ভিতরে ধরেন আমি আমার নাম দিলাম আগে, দেওয়ার পরে এখানে আসি, এই যে রাফিকুল ইসলাম আসছে, ঠিক আছে। সো এইটাকে এখন আমি একটু কি করব, এটাকে একটু স্টাইল করে ফেলি, কারণ আমার সিএসএস এর স্টাইলিং এর একটা বিষয় আছে। সো এটাকে আগে স্টাইল করে ফেলি। সো এখানে কি করতে পারি, ধরেন ফন্ট সাইজ আসছে, মার্জিন আসছে, আসুক। তারপরে টেক্সট লিস্ট স্টাইল নান দিতে হবে, নান। তারপরে দেখি কি অবস্থা হয়েছে এখন, রাফিকুল ইসলাম। ওকে ফাইন, সো নট ব্যাড। আচ্ছা, এখানে আমরা নাম্বার লিস্ট স্টাইলটা দিতে পারি, দেখি নাম্বার দিলে, হ্যাঁ নাম্বার দিতে পারি, ঠিক আছে। লিস্ট স্টাইল দিলাম নাম্বার বা ডেসিমাল, আই থিঙ্ক ডেসিমাল হবে, হ্যাঁ ঠিক আছে। সো এর মার্জিন 20 পিক্সেল দেই। আচ্ছা, উপরে নিচে দিতেছি কেন, এর জন্য তো মার্জিনই দিব, বাট উপরে নিচে না, উপরে নিচে, উপরে নিচে 10 পিক্সেল থাক, 10 পিক্সেলও না, 5 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আরে यार, ওকে, মানে এখান থেকে একটু সরে আসলো, আচ্ছা ঠিক আছে। সো এই হলো আমার স্টাইল করা শেষ। এখন আমি কি করতে পারি, ধরেন এই যে এলআইটাকে আমি কি করতে পারি, কাট করে নিব, ঠিক আছে। আমার এরকম একটা এলআই কি করব, আমি ডাইনামিকলি অ্যাড করে পুশ করব। ওকে, সেম ওয়েতে কি করব, আমাদের আগে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য কি করতে হবে, বাটন ধরতে হবে। বাটন ধরার জন্য আমরা লিখব এখানে, এই যে বলে দিচ্ছে বাটন, কি করতেছে, div ডট কোয়েরি সিলেক্টর বলতেছে, ঠিক আছে। আমার কোয়েরি সিলেক্টর দরকার নাই, এখানে div ধরছে কেন, divও ধরা দরকার নাই, get element মেথড আমি ইউজ করব, ঠিক আছে। get element বাই আইডি দেন কাট বাটন, এই হলো কাট বাটন, রাইট। এই কাট বাটনকে এবার আমি ধরলাম, মানে কাট বাটনে ধরছি কেন, ক্লিক করার জন্য, রাইট। সো এখন এই যে বাটন ডট ক্লিক, রাইট, অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক ফাংশন আমি অ্যাড করব, তাই না, ইভেন্ট লিসেনার অ্যাড করব, এটাকে বলে ইভেন্ট লিসেনার, ঠিক আছে। ক্লিক ফাংশন অ্যাড করলাম। এই ক্লিক করার পরে কি করব, আমি ক্লিক করার পরে একটা কি করব, এলআই তৈরি করতে হবে না, অথবা ওই ইউএল কে ধরতে হবে। সো আমি const ul ইজ ইকুয়াল ডকুমেন্ট বার গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্টেড ইউএল, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, এলআই ক্রিয়েট করতে হবে, একটা এলআই ক্রিয়েট করলাম, ঠিক আছে। এলআই ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলআই, ঠিক আছে। আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি কিন্তু ইউএল এলআই, ঠিক আছে, যেন এটা আপনারা রিলেট করতে পারেন, এর জন্য আর কি বেসিক্যালি, ঠিক আছে। এরপরে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই যে এলআইটা তৈরি করছি, এলআই এর ভিতরে কি আমরা যে এলআই একটা বানাইছিলাম HTML এ, ওই এলআইটা কি করব, ইনার HTML হিসেবে সেট করে দিব, তাই না। সো এলআই ডট ইনার HTML, এই যে, ওকে। আচ্ছা দেখেন, ইনার HTML হিসেবে এই যে ডাইনামিক স্ট্রিং এর ভিতরে আমরা এই এলআইটাকে দিলাম, এলআইটাকে অ্যাড করে দিলাম। এই এলআই এর ভিতরে লিস্ট আইটেম ক্লাসটা আছে, দেখেন এর ভিতরে এই যে প্লেয়ারের নেম, এই প্লেয়ার ডট নেমটাকে আমরা ডাইনামিকলি কি ভেরিয়েবলের মাধ্যমে অ্যাড করে দিলাম। এই যে প্লেয়ার এখান থেকে রিসিভ হচ্ছে, এই প্লেয়ারের নেমটা কিন্তু এখানে লেখা আসতেছে, এই যে এখানে হচ্ছে, আবার ওই নেমটাই আমরা এখানে শো করতেছি, ঠিক আছে। একটা এলআই তৈরি করতেছি, এলআই এর ভিতরে ডাইনামিকলি প্লেয়ারের নেমটা অ্যাড করে দিচ্ছি,
সেই অ্যালাইটা কি করব, ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড, এই যে ইউএল সিলেক্টেড ইউএল যেটা হলো HTML এর এই যে ইউএলটা, এইটা সিলেক্টেড ইউএল, ঠিক আছে। এর প্রয়োজনে কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে সেট পেস্ট করি, আর এটা যেন সেম সেম থাকে। সো এই ইউএলটাকে ধরে আমি কি করতেছি, অ্যাপেন্ড চাইল্ড হিসেবে এই অ্যালাইটা যেটা আমি তৈরি করলাম এই অ্যালাইটার ভিতরে এই অ্যালাইটা দিয়ে দিচ্ছি অ্যাপেন্ড চাইল্ড হিসেবে, ঠিক আছে। ক্লিয়ার? আমরা একটা অ্যালাই তৈরি করতেছি, সেই অ্যালাইয়ের ভিতরে কিন্তু আমরা এই ইনার HTML হিসেবে আবার এই অ্যালাইটা আমরা সেট করে দিচ্ছি। ওকে, সেট করে দিয়ে আমরা ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড করে এই ইউএল এর মধ্যে আমরা এই অ্যালাইটাকে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? সেম এইটা যেভাবে করলাম। এখন আমি যদি যাই দেখেন, আচ্ছা এখানে একটা কেন কল হয়েছে, বাকিটা কই? প্রবলেমটা কি? আনকোড কোন একটা এরর আছে, কি এরর আছে? রেফারেন্স এরর, গেট এলিমেন্ট বাই আইডি ইজ নট ডিফাইন্ড, প্লেয়ার কার্ড, ডিসপ্লে প্লেয়ার কার্ড, script.js এর 99 নাম্বার লাইনে, script.js এর 99 নাম্বার বা 110 নাম্বার লাইন, কি তো কি সমস্যা? scripts.js get element by id card button, এই তো কার্ড বাটন। ওকে, আইডিটাকেও ডাইনামিক করতে হবে যেন আইডিটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। মানে আমি কোন বাটনটাকে ধরতেছি, এখানে তো সবগুলোকেই ধরতেছি। সো এখানে একটা এরর দিচ্ছে, রেফারেন্স এরর দিচ্ছে, কার্ড বাটন, আসলে এখানে এইটাকে ডাইনামিক করে দিতে হবে। তার ডাইনামিক করে এটাকে আমরা অ্যাড করে দিব যে আইডিটা আমরা অবজেক্টের ভিতরে অ্যাড করছি, প্লেয়ার ডট আইডি, ঠিক আছে, সেই আইডিটাকে এখানে দিলাম। সো এইখানে তাহলে আমি অ্যাড করে দিব হলো এই যে প্লেয়ার ডট আইডি, ঠিক আছে। এখানেও সেম আইডিটা, তার মানে এখানেও সেম এই আইডিটাকেই ধরতেছে, ঠিক আছে। সো আমি যখন ক্লিক সিলেক্ট করতেছি তখন কিন্তু আমি এই বাটনটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে। এই যে আইডিটা এখানে আসছে সেম আইডিটা কিন্তু এখানে ডাইনামিকলি আসতেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক এখন রেফারেন্স এরর যেটা আছে এটা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি যদি সিলেক্ট করি, দেখি সিলেক্ট করতেছি, এই যে এখানে চলে আসছে সিডনি ক্রস বাই 2, এখানে সিলেক্ট করতেছি 2 আসছে, ঠিক আছে, 2 করে বাড়তেছে। আচ্ছা আচ্ছা, এর কারণ হলো এলআই আছে ডাবল এর জন্য, এলআই আছে ডাবল না HTML না, যদি আমি ইনার টেক্সট দেই, না যেহেতু আমরা HTML দিচ্ছি, ইনার টেক্সট দিলে তো হবে না। আচ্ছা এটা না,
ওকে, সো এখানে যে আমরা ক্লাসটা দিছি বা স্টাইলটা দিছি, সেই স্টাইলটা সিএসএসটা আমরা যদি এভাবে লিস্ট আইটেম না দিয়ে আমরা যদি দিই যে ওখানে কি selected UL, right? Selected UL, হ্যাঁ selected UL then li, ঠিক আছে। সো এইভাবে দিলে কিন্তু আমার এটা এই যে দেখছেন পাইতেছে। সো তখন কি হয়েছে, তখন li এর ভিতরে আবার ইনার HTML দিয়ে আমি কি করতেছিলাম, আবার আরেকটা li তৈরি করতেছিলাম, তাই না? বুঝতে পারছেন? li এর মধ্যে আমি কি করতেছিলাম, আবার আরেকটা li তৈরি করতেছি। এখানে যখন ইনার HTML দিয়ে আবার একটা li তৈরি করলাম, তার মানে li এর ভিতরে li, তার মানে ডাবল li। এর জন্য যখন আমি সিলেক্ট করতেছিলাম দুই দুই করে বাড়তেছিল। এখন কিন্তু আর ডাবল ডাবল li তৈরি হচ্ছে না। আমি যদি এখানে ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করলে দেখবেন এখানে এখন কি একটাই li এবং এর ভিতরে কি নামটা। এর আগে যেটা আমি করছিলাম ইনার টেক্সট, ইনার HTML, তখন এটার ভিতরে li ছিল ডাবল ডাবল, কারণ অলরেডি আমি একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে li তৈরি করলাম, এর ভিতরে আবার আমি li তৈরি করলাম। আগে অ্যাড করি, ঠিক আছে। এই যে এখন দেখেন, এই যে একের ভিতরে দুই, একটা li, li এর ভিতরে আবার একটা li, এর জন্য 1 2 3 4 এভাবে আসতেছিল, ঠিক আছে। দেখেন এই যে 1 2 3 4, তার মানে li এর সংখ্যা যেহেতু বাড়তেছে তাই ওই হিসেবে ডেসিমেলটাও বাড়তেছিল। সো আমরা কি করলাম, এই ডাবল ডাবল li যেটা ছিল সেটাকে আমরা কেটে দিলাম। সো আমরা এখন এটা সিঙ্গেল li হবে। এই যে ডিভের মাধ্যমে li তৈরি করলাম, এরপরে আর কোনো li তৈরি করি নাই, ডাইরেক্ট এই নামটাকে ইনার টেক্সট হিসেবে অ্যাড করে দিচ্ছি। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? ক্লিয়ার? এই জিনিসটা কিভাবে কাজ করতেছে? হ্যালো জনগণ, আছেন না ঘুমায় গেছেন? এতটুকু বুঝতে পারছেন না? দেখে থেকে করলে আবার মনে আসবে, আবার বুঝতে পারবেন, সমস্যা নাই, আবার করতে পারবেন। এখন দেখবেন 1 মিনিটের পরেই মাথার উপর দিয়ে চলে যাবে, দেখবেন যে আকাশ ক্লিয়ার, ঠিক আছে। সো যখন আবার ভিডিও দেখে করবেন তখন আবার এটা আপনার মাথায় ঢুকবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে পরের পার্টে কি যাব নাকি পরের পার্টে পরে ক্লাসে দেখাবো? মাথা বড় হয়ে গেছে। আচ্ছা, এই বুঝে যাবেন, সমস্যা নাই। এই ভিডিও দেখলে আরেকবার বুঝে যাবেন, সিম্পল জিনিস, ঠিক আছে। একটা ফাংশন বানাইছি, এই ফাংশনের মাধ্যমে প্লেয়ারের ডাটা নিচ্ছি, সে ডাটা নিয়েই কিন্তু ফাংশনের ভিতরে যত কার্যকলাপ আমরা কি করতেছি, প্রথমে কার্ডটাকে ডিসপ্লে করতেছি, তারপরে কার্ডের ইনফরমেশন এই বাটনে ক্লিক করার পরে কার্ডের ইনফরমেশন নিয়ে কার্ডের নামটাকে নিয়ে আমরা li তৈরি করতেছি। li তৈরি করে এই যে UL যেটা বানানো আছে HTML এ, ওই UL এর ভিতরে কি করতেছি, অ্যাপেন্ড চাইল্ড হিসেবে li কে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে আমরা li গুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি, দ্যাটস ইট। এই দুইটা ফাংশনালিটি আমরা এখানে করছি। এখানে কার্ড ডিসপ্লে করতেছি এবং এই বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডাটাটা নিয়ে এখানে শো করাইতেছি। ওকে।